মাত্র 15 রানের মধ্যেই আউট হতে পারতেন সঞ্জু স্যামসন, কিন্তু সেই সুযোগ লুফে নিতে পারেনি ইংল্যান্ড। ইংল্যান্ডের খোদ অধিনায়ক ক্যাচটা ফেলে দিয়েছে। সহজ ক্যাচ ছিল একেবারে, হাতে গিয়ে পড়েছিল বল, কিন্তু সেটা তালুবন্দি করতে পারেনি হ্যারি ব্রক। তাই তো ইনিংসের তৃতীয় ওভারেই 15 রানের মধ্যে বেঁচে যান সঞ্জু স্যামসন। এরপর বিধ্বংসী হয়ে ওঠেন এই ব্যাটসম্যান এবং খেলে ফেলেন 42 বলে 89 রানের চোখ ধাঁধানো ইনিংস। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে দেয়নি তাকে উইল জ্যাক্স, তবে ততক্ষণে ভারত তুলে ফেলেছে 13 ওভার 1 বলের মধ্যেই 160 রান। মূলত একাই ভীত করে দিয়েছে সঞ্জু স্যামসন। মাঝের মধ্যে তাকে সঙ্গ দিয়েছিলেন ঈশান কিষান। এই ব্যাটসম্যান খেলেন 18 বলে 39 রানের দারুণ এক ইনিংস। তবে সঞ্জু স্যামসন যা করেছে সেটা ইংল্যান্ডের ম্যাচ হারার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে, এবং হ্যারি ব্রক যা করেছেন সেটা ইংল্যান্ডকে ব্যাপকভাবে কাঁদাতে পারে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে। 212 স্ট্রাইক রেটে 7 ছক্কা এবং 8টি চারে 42 বলে 89 রান করেন সঞ্জু স্যামসন। ক্যাচ মিস হওয়ার পর থেকেই তিনি যে বিধ্বংসী হওয়া শুরু করেছিলেন তাকে আর থামাতে পারেনি ইংল্যান্ডের বোলাররা। মাঝে আদিল রশিদ ঈশান কিষানকে ফিরিয়ে দিলে শেষ পর্যন্ত রানের গতি ধারাবাহিকভাবে অব্যাহত রাখেন সঞ্জু স্যামসন। পরবর্তীতে পার্ট টাইম বোলার উইল জ্যাক্স এসে আবারও ফিরিয়ে দেন সঞ্জু স্যামসনকে। এর আগে উইল জ্যাক্স ফিরিয়ে দিয়েছিলেন অভিষেক শর্মাকে। প্রথমে ব্যাটিং করতে নেমে রীতিমতন ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটসম্যান। অভিষেক শর্মার ব্যাট থেকে আসে 7 বলে 9 রান। তো প্রিয় দর্শক, এই একটা ক্যাচ মিসের মাসুল শেষ পর্যন্ত কি ইংল্যান্ডকে দিতে হবে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।